গাজায় চলমান গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বারবার নিন্দার মুখে পড়া ইসরায়েল এবার বড় রকমের ধাক্কা খেল। মিত্রদেশ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৭ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন তাদের জন্য আমার বার্তা একটাই, এটা হবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। বহু বছর ধরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যেও আমি এই সন্ত্রাসী রাষ্ট্র গঠনের চেষ্টা রুখে দিয়েছি। জুদিনা ও সামারিয়ায় ইহুদি বসতির সংখ্যা দ্বিগুণ করেছি এবং এই পথেই আমরা চলব। আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর এর জবাব দেব, অপেক্ষা করুন। বরাবরের মতো নেতানিয়াহুর এই অবস্থানের প্রতিও যুক্তরাষ্ট্রের সমর্থনের ইঙ্গিত মিলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে করণীয় ঠিক করবে ইসরায়েল। কিন্তু কি পদক্ষেপ নেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? ধারণা করা হচ্ছে গাজায় চলমান হামলার পাশাপাশি পশ্চিম তীরেও অবৈধ বসতি স্থাপনে মনোযোগ দেবে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে দেশগুলোর প্রতি তিনি বারবার অনুরোধ জানিয়েছেন। তবে কেউ তাতে সাড়া দেয়নি। দুটি উদ্দেশ্য নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে দেশগুলো, আপাতত গাজা যুদ্ধের অবসান আর দীর্ঘমেয়াদে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। কিন্তু এই লক্ষ্য আদৌ বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। যে ব্রিটেনের উদ্যোগে ইহুদি রাষ্ট্রের জন্ম, সে দেশটি সহ পশ্চিমা ৩ মিত্রের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের নৈতিক ও কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।